বিশ্বে যখনই কোনো কিছু ঘটে আমরা তখনই দেখেছি, বিশেষ করে আমি যখন ভিডিও দেখতে যাই তখনই আমরা সেই সমসাময়িক সময়ে একটা জিনিস ভীষণভাবে হিট করে আমাকে দেখলে, যে যখনই চ্যানেল এদিক ওদিক করছি, সাফল করছি, তখনই কিছু না কিছু চোখের সামনে চলে আসে যে এই ঘটনাটার ব্যাপারে কোরআনে বলা রয়েছে। এবং সেটা বিভিন্ন ঘটনার সময় দেখেছি, বিভিন্ন যুদ্ধের সময় দেখেছি। যখনই কিছু ঘটেছে তখনই আমরা এটা দেখেছি, সে প্রাকৃতিক দুর্যোগই হোক বা যুদ্ধ হোক বা কোনো একটা সন্ধি হোক, সেই ধরনের সমস্ত কিছুগুলো কিন্তু আমরা দেখেছি যে কোরআনে সেগুলোর উল্লেখ রয়েছে। তো এই মুহূর্তে যখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, এবং এর আগের কিছুদিন আগে আমরা ভিডিও দেখেছিলাম, তখন প্যালেস্তাইনের সাথে ইসরায়েলের যুদ্ধ চলছিল। তো সেই সময়ে একটা ভবিষ্যৎবাণী দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের বিষয়ে মোহাম্মদ সাহেবের যে ভবিষ্যৎবাণী, সেটাই কোরআনের মাধ্যমে কোরআনে বলা রয়েছে। তো তারই ভিডিও একটা দেখবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। একটি সম্ভাব্য যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ও ইসরায়েল। বিশ্লেষকদের অনেকেই বলছেন এটি মোড় নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। তবে অবাক করা বিষয় হচ্ছে, ইরান ও ইসরায়েলের একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই যুদ্ধে জয়ী হবে কোন দল তাও তিনি বলেছিলেন। তবে যুদ্ধটি হবে কিয়ামতের আগে। তাহলে কি আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে। কোনো কিছুই তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করে। হাদিসটিতে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো পতাকাধারী একদল সৈন্য আরবের পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে আসবে। খোরাসান হচ্ছে একটি বিশাল এলাকা। বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে তৎকালীন খোরাসান গঠিত ছিল। এই পুরো অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। তবে বর্তমান ইরানের ভূখণ্ডে খোরাসানের অধিকাংশ অঞ্চল রয়েছে। হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কালো পতাকাধারী সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সে পতাকা ওড়ায়। বাইতুল মুকাদ্দাস হচ্ছে বর্তমান আল আকসা মসজিদ, যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী খোরাসানের সেই বাহিনী আল আকসা বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করবে। অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আল আকসার দখল মুসলিমদের হাতে থাকবে না। 1980 সালে ইসরায়েল একটি আইন পাশ করে যার নাম জেরুজালেম আইন, এবং এই আইনের বলে তারা জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে। যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করেছে, কিন্তু তবুও অনানুষ্ঠানিকভাবে এখনও জেরুজালেম ও আল আকসার নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের কাছেই রয়েছে। অর্থাৎ খোরাসানের কালো পতাকাধারী বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আল আকসা বিজয় করবে। একই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস রয়েছে। তিনি বলেন, তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও, কারণ তাদের মধ্যেই আছে আল্লাহর খলিফা ইমাম মাহদী। আগের হাদিসটির সাথে এই হাদিসটি সমন্বয় করে মুসলিম আলেমদের অধিকাংশই এই মতবাদ দিয়েছেন যে, যেহেতু খোরাসানের সেনাবাহিনীর সাথে ইমাম মাহদী থাকবেন, তার মানে ঘটনাটি ঘটবে কিয়ামতের প্রধান আলামতগুলো প্রকাশ পাওয়ার আগে। পাশাপাশি বলা হয়, এই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। আর এই যুদ্ধের মাধ্যমেই ইমাম মাহদীর নেতৃত্বে বিশ্বে আবারও ইসলামিক খিলাফাত প্রতিষ্ঠিত হবে। গত 13 জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সেনা সদস্য, পরমাণু বিজ্ঞানী, সাংবাদিক ও সাধারণ জনগণের মৃত্যুর খবর সামনে আসে। জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও। প্রায় প্রতিদিনই দুই দেশ পাল্টাপাল্টি মিসাইল হামলা অব্যাহত রেখেছে। এমন অবস্থায় হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি শুরু হয়ে গেছে পৃথিবীর শেষ অধ্যায়? এর উত্তর আল্লাহ ভালো জানেন। ইমরান মাহমুদ, বাংলাভিশন।
ইমাম মেহেদীর নেতৃত্বে মালহামা যে যুদ্ধের ঘটনা আমরা এতদিন শুনতাম, সেই ঘটনার সূত্রপাত হয়তোবা এখন আমরা দেখতে পাচ্ছি। এতদিন শুনতাম, এখন দেখতে পাচ্ছি। এখানে যেটা বলা হলো যে খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী সৈন্যদল আসবে এবং যে আল-আকসা মসজিদ এখন যেটা রয়েছে বাইতুল মুকাদ্দাস, সেখানে গিয়ে বিজয়ের পতাকা ওড়াবে। তো এই যে আল-আকসা মসজিদ এখন কিন্তু জেরুজালেমে ইসরায়েলের অধীনে রয়েছে এবং সেখানে গিয়ে কালো পতাকা ওড়াবেন ইমাম মেহেদী। এবং কোরআনে এটাও বলা রয়েছে, যখনই এই যুদ্ধ হবে এবং কালো পতাকা নিয়ে, ঘোড়া নিয়ে একজন নেতা থাকবে, তাদের সাথে যোগ দিও তোমরা যারা মুসলিম রয়েছে। এবং সেই নেতা হচ্ছেন ইমাম মেহেদী। এবং এই যুদ্ধটা হবে ঠিক কিয়ামত আসার আগে, যেটা হয়তো বা কিয়ামত আর কিছু সময় পরেই আমরা দেখতে পাবো। কিয়ামতের ঘটনা আমরা অনেকবারই শুনেছি, এর আগেও বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কিয়ামতের প্রসঙ্গ উঠে এসেছে। বিভিন্ন যুদ্ধের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি, যখনই কোনো যুদ্ধ হয়েছে বা এর ধরনের কিছু ঘটেছে, তখনই আমরা বিভিন্ন চ্যানেলগুলোতে দেখেছি ইমাম মেহেদী এবং সাথে সাথে কোরআনে এই সমস্ত যুদ্ধগুলোর কথা বলা হয়েছে, যেগুলো হবে কিনা ঠিক এই কিয়ামতের আগে। এই যুদ্ধ হওয়ার পরেই আমরা শুনেছি যে এইরকম একটা ঘটনা ঘটবে। তো ইরানের যে প্রত্যাঘাত ইসরায়েলের ওপরে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিরাট একটা বিশ্রী ব্যাপার চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অ্যাটাক করা হচ্ছে। ইসরায়েলের তরফ থেকে যখন অ্যাটাক করা হচ্ছে, ইরানের তরফ থেকেও প্রত্যাঘাতে প্রচুর পরিমাণ মিসাইল কিন্তু সেখানে দাগা হচ্ছে। এবং যার ফলে ইসরায়েলের অবস্থাও কিন্তু খুব একটা যে ভালো সেটা নয়। তারা পশ্চিমা দেশের, বিশেষ করে আমেরিকার সাহায্য চেয়েছে এবং আমেরিকাও এখন জাস্ট একটু ভাবছে। কারণ হচ্ছে তাদেরও ভয় আছে যে তাদের যে সমস্ত ইরানের আশেপাশে যে সমস্ত ঘাঁটিগুলো রয়েছে, সেখানে যদি মিসাইল দিয়ে স্ট্রাইক করে ইরান, তাহলে তাদের যে সমস্ত ইয়েগুলো রয়েছে, F-35 রয়েছে, সেগুলো কিন্তু গুড়িয়ে যাবে। তো সেখানে ভাবতে হচ্ছে। আজকে কোরআনের মধ্যে থেকে আমরা যে আয়াত দেখি বা বিভিন্ন তথ্য দেখি, সেইখান থেকে আমরা জানতে পারলাম যে একটা যুদ্ধ হবে ইসরায়েলের সাথে পারস্যর এবং ইরান, যেটা আগের নাম ছিল পারস্য, এবং খোরাসান থেকে, যেটা তুর্কমেনিস্তান, আফগানিস্তান এবং ইরানের বেশ কিছুটা জায়গা নিয়ে যেটাকে বলা হতো খোরাসান, সেই জায়গা থেকে একজন আসবে, নেতৃত্ব দেবে এবং তার হবে কালো পতাকা এবং সে আল-আকসা যে মসজিদ রয়েছে সেটায় বিজয় পতাকা ওড়াবে। তো এই পুরো ঘটনা বলি কিন্তু আমরা এখন কিছুটা হলেও দেখতে পাচ্ছি, যেখানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা চলছে এবং এর ভবিষ্যৎবাণী যদি সঠিক হয়, তাহলে ইরানের জয় সুনিশ্চিত রয়েছে এবং তারা আল-আকসা মসজিদ তারা হয়তো বা নিজেদের অধীনে নেবে, বা হয়তো বা সেখানকার যে সমস্ত মানুষ রয়েছে, ইসলাম ধর্মী মানুষ, তাদের হাতে তুলে দেওয়া হবে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠা করা হবে। যাই হোক, ভিডিওটা সম্বন্ধে তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই জানিও, তোমরা কতটুকু জানো এই বিষয়ে। এবং আরও যদি ইনফরমেশান তোমরা দিতে চাও আমাকে, তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট সেকশন যেটা রয়েছে সেখানে অবশ্যই লিখো, জানিও, আর তোমাদের মতামত অবশ্যই জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।